অনেকের রিকোয়েস্টে কিন্তু আজকে হাতার কাটিংটা নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমি 4 পাটি কিন্তু ভাঁজ করলাম। আমার দিকটা জোড়া, সেই অপর সাইডটা কিন্তু খোলা। বারবার বলছি তুমি যে সাইডে বসবে সেই দিকটা কিন্তু জোড়া, অপর সাইডটা খোলা। কাস্টমারের হাতা লম্বা ছিল 7 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি অ্যাড করলাম। টোটাল হচ্ছে 8। এইভাবে 8 নিয়ে কিন্তু পুরোটা বক্স করে দিয়েছি। মিডিলে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। কেন কি তোমরা বলবে হয়তো দিদিভাই এই 3 ইঞ্চি মাপটা দিলে কেন? এটা হচ্ছে সূত্র। কম্পালসারি সব ব্লাউজের হাতার ক্ষেত্রে কিন্তু এই মাপটা লাগে। বোঝা গেছে? এবার আমি যে পিছন পাটটা কাটিং করে রেখেছিলাম মোহরার সাইডে একেবারে উপর থেকে ফিতেটাকে ধরলাম, ধরে এইভাবে মাপটা নিয়ে নিতে হবে। আমার এখানে এসছে 8.5। এইটা হচ্ছে মেন মাপ। প্রতিটা তোমরা আমার 8.5 এসছে, আমার 8.5 এসছে বলে যে তোমরা 8.5 নিয়ে নেবে এটা কোনো ফ্যাক্ট নয়। যার যতটা আসবে ততটাই নেবে। আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার মোহরি কত ছিল? 10, 10-এর হাফ 5, 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে এই যে রেখাগুলো আমি দিয়েছি না, মেন রেখাটা যেখান থেকে টেনেছিলাম ওর সঙ্গে একে মিলিয়ে দেব মৌরির সঙ্গে। আর যেটা হচ্ছে বাড়তিটা এক্সট্রা নিয়েছিলাম ওর সঙ্গে একে মিলিয়ে দিলাম। এটা হচ্ছে কোনো সময় হেলদি হয়ে গেলে তখনকার মাপটা এটা। এইভাবে আলতো হাতে শেপ দিয়ে দিলাম, কোনো ফ্যাক্ট নয়, এত সহজ পদ্ধতি। অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে বেঁকিয়ে এইভাবে দেখায়, অত সব কোনো কিছু করার দরকার নেই। তোমরা এইভাবে একবার করে দেখো। নিজেরা বাড়িতে একটা সুতির কাপড় নিয়ে বা একটা খবর কাগজ নিয়ে রেডি করতে পারো যে একটা ব্লাউজ কাটিং করে দেখি, স্টিচিং করি নিজে নিজে কীরকম আসছে দেখি। এই যে দিদিভাই দেখাচ্ছে এটা কি সঠিক কি ভুল, তোমরা নিজেরাই চেষ্টা করলে দেখবে, নিজেরাই বুঝতে পারবে। এবার মিডিল বরাবর একটা দাগ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমার এটা জয়েন্ট ছিল বলে আমি কেটে দিলাম। এটা কিন্তু অনেকের জয়েন্ট থাকবে না, কিন্তু তোমাদেরকে এই যে ওপরের যে জয়েন্টটা অনেকের খোলা থাকবে, এটা আমি এটাকে অন্যভাবে ভাঁজ করেছি বলে ওপরে এই যে জয়েন্টটা দেখো। যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে যে দিকে তুমি বসবে সেই দিকটা কিন্তু তোমার জয়েন্ট সাইড থাকবে, অপর সাইডে কিন্তু খোলা। যখন আমি কাটিংটা করলাম তখন কিন্তু দুটো পার্ট বেরিয়েছে, দেখতে পেলে? এইভাবে ভাঁজ করে হাফ ইঞ্চিতে আমি তালপাত কাটিংটা শেপটা দিয়ে দিলাম। সবসময়ের জন্য তালপাত কাটিং সামনের দিকে থাকবে। তো তালপাত কাটিংটা আমি এইভাবে সোজা করে আমি কাটিং করে দিলাম হাফ ইঞ্চিতে, বেশি কিন্তু দেবে না। হাফ ইঞ্চিতে তালপাত কাটিংটা করতে হয়, বাস হয়ে গেল। মিডিলে একটা দাগ দিয়ে চিরকুট দিয়ে দিলাম, বোঝা যাবে যে এইটা হচ্ছে মিডিল। তো আজকে হাতের কাটিংটা দেখালাম তোমাদের রিকোয়েস্টে। কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কি বলো তো, এই যে আমি যে ভিডিওগুলো নিয়ে আসি তোমরা জানোই আমার একটু কাজের চাপটা বেশি, তো সেই কারণে সব সময় আমি ভিডিও দিতে পারি না। ইচ্ছে থাকলেও উপায় খুঁজে পাই না। ঠিক আছে, সকাল থেকে এই কাটিংটা করতে বেজে গেছে কটা বলো তো? 9টা বেজে গেছে। তোমাদের প্রশ্ন থাকবে যে দিদিভাই তুমি এত কম সময়ের মধ্যে এত ব্লাউজ কাটিং করো, 9টা কেন বাজবে? এই যে ভিডিওটা এডিট, মানে এই ভিডিওটা রেডি করা, একা সব কিছু করছি, রেডি করে এডিট করতে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লেগে যায়, বুঝেছো? বানাতে সময় লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, হ্যাঁ এটাই বাস্তব কথা। আর অনেকে কি বলো তো, ভালো লাগছে না ঠেলে দিলাম, কিন্তু এইগুলো রেডি করতে প্রচণ্ড খাটনি হয়। প্লিজ তোমরা একটু অবশ্যই সুন্দর করে সবাই দেখো, আমার ভালো লাগবে। আর কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। চলো টাটা।